এই যে আমি বক ফুল পেরেছি, এগুলো আজকে বড়া করব। এক্ষুনি পেরে নিয়ে আসলাম, এবার বেছে নিব। আমার ভাগ্নি পেরে দিয়েছে, অনেক উঁচু গাছ, বড় গাছ, ওই জন্য আমি গাছে উঠতে পারিনি। ছোটবেলায় অনেক উঠেছি। তো এখন এগুলো বেছে নিচ্ছি। এইভাবে চারিধার আগে ভেঙে দিব, ভেঙে দিয়ে এই যে মাঝখানে শীটটা আছে এইটা এইভাবে বের করে নেব। আর কিচ্ছু ফেলবো না, এটা সম্পূর্ণ নিয়ে নিব, এটা ফেলে দেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে এগুলো ফেলে দেব, এটা নিয়ে নিব। এভাবে সবগুলো আমি বেছে নিব। বকফুলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছিলাম শিলপাটায়, এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতলা করে বাটতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা বাটা, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াটা বসিয়ে দিব। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি সরষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন বকফুলগুলো এই ডালের মধ্যে মাখিয়ে এভাবে করে ডালের মধ্যে দিয়ে এভাবে আস্তে আস্তে ছেড়ে দেব। এটা আমি ডাল বাটা দিয়ে করছি, আপনারা চাইলে এটা বেসন দিয়েও করতে পারেন। কিন্তু ডাল বাটা দিয়ে স্বাদটা একটু বেশি লাগে, ওই জন্য আমি ডাল বাটা দিয়ে করলাম। উল্টে দিব। বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
এইভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নেব। বকফুলের বড়া ভাজা আমার হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখাবো। তার আগে বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। এইটা নিচ্ছি বড়টা। তো কি বলবো বন্ধুরা, মানে অসাধারণ হয়েছে এটা। কারণ বেসন দিয়ে অত ভালো হলেও ডালের বাটা দিয়ে বেশি মচমচে হয় আর খুব সুন্দর লাগে খেতে। তো খুব সুন্দর লাগছে খেতে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন আমি খাবো।